আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। এখন আছি আমি রংপুর শহরের লালকুঠির মোড়ে। এখানে আমাদের একটা নতুন ইন্টেরিয়র ডিজাইন কাজ শুরু হচ্ছে। আমি আপনাদেরকে প্রথমে আজকে দেখাবো যে আমাদের সাইটটা এখন কী অবস্থায় আছে। আমরা যখন কাজ শুরু করতেছি তখন সাইটের কী অবস্থা, আমরা শুরু থেকে শুরু করার সময় সাইটটাকে যেভাবে পাই সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারপর আমি আবার আপনাদেরকে চেষ্টা করব যে আমরা কাজটা কিভাবে আস্তে আস্তে আগায় নিচ্ছি, কীভাবে সেটা ফিনিশ করতেছি এবং ফাইনালি চূড়ান্ত একটা লুক আপনাদেরকে দেখাবো। আমি সেই উদ্দেশ্যেই আজকে সাইট শুরু করার সময় একটা ভিডিও নেওয়া। আসলে আমরা সাইটটাকে কিভাবে পাই, তারপর সেখানে কি কি কাজ করি, আমি যদি আপনাদেরকে বিফোর এবং আফটার দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে ইন্টেরিয়র ডিজাইন একটা ফ্ল্যাটে কতটা প্রয়োজনীয় জিনিস। তো সেই উদ্দেশ্যেই আমি আজকে আপনাদের সামনে আসলাম। তো আমি আপনাদেরকে এখন আমাদের যে সাইট সেটা একটু দেখাবো, আর কি কি কাজ হবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা কাজটা আমরা কীভাবে শুরু করি সেটা বুঝতে পারেন। আমি যদি আপনাদেরকে একেবারে এন্ট্রি থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রি। এন্ট্রি করার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা ওপেন স্পেস, যেটাকে আমরা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করব। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস হবে। ডাইনিং স্পেসের সাইডে হবে আমাদের যে ড্রয়িং স্পেস। আমাদের এই ফ্ল্যাটটা একটা ছোট স্পেস হওয়াতে আমরা ড্রয়িং এবং ডাইনিং একসাথে রেখেছি। তারপর আমরা এখানে আরও যে কাজগুলো করব সেটা হচ্ছে এই ওয়ালে একটা টিভি ক্যাবিনেট হবে। টিভি ক্যাবিনেটের সাথেই আমাদের একটা বুক সেলফ হবে। বুক সেলফের সাথে আপনারা এখানে যে 7 ফিটে স্ল্যাবটা নেমে গেছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা সুন্দর সুইং হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে আমাদের যে সুরেক এবং আমাদের যে আইপিএসের ব্যাটারি ট্যাটারি এগুলো সব এখানে নিচে থাকবে। আর উপরে আমাদের একটা ডেকোরেটিভ সেলফ হবে, যেটা প্রোফাইল শাটার দিয়ে আমরা তৈরি করব। তো এই হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের ওভারঅল কাজ। তারপর আমরা যদি চলে আসি, আমাদের এখানে একটা বেসিন আছে, এই বেসিনটাতে আমরা কাজ করব। এখানে কিছু হ্যাঙ্গিং লাইটের কাজ করব, আর ফল সিলিংয়ের কাজ তো আমরা ওভারঅল পুরো বাসাতেই করব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের কিচেন। তো কিচেনটা একটু স্ট্যান্ডার্ড সাইজেরই আছে। তো আমরা কিচেনে যে ধরনের কাজগুলো করব, এখন দেখতে পাচ্ছেন কিচেনটা এইভাবে আছে। তো আমরা কিচেনটা যখন ওভারঅল একটা লুকে নিয়ে আসবো তখন আবার আমি আপনাদেরকে দেখাবো বিফোর এবং আফটার, যে আসলে কী ছিল, আমরা কি করলাম। আমি আপনাদেরকে এখন দেখে নিচ্ছি যে আমরা কিচেনটা এই অবস্থায় পেলাম। আমরা এটার প্রথমেই মেজারমেন্ট নিয়ে গেছিলাম। মেজারমেন্ট নিয়ে গিয়ে আমরা এটার উপরে একটা 2D দিয়েছি। 2D দেওয়ার পরে আমরা সেটার উপরে 3D ডিজাইন করেছি। 3D ডিজাইন করার পরে আমরা কস্টিং দিয়েছি এবং ক্লায়েন্ট আমাদের সাথে এগ্রি করেছে যে উনি কাজটা করাবেন। তারপরে আমরা এখন আজকে কাজ শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাইটে অলরেডি ফাইন চ্যানেল নিয়ে এসেছি, আর আমাদের মালামাল, আমাদের যে শ্রমিক তারা নিচ থেকে উপরে নিয়ে আসতেছে। সাইটটা 7 তলায় হওয়াতে মালামাল তোলা একটু চ্যালেঞ্জিং। তো তারপরে আমরা চলে আসি মাস্টার বেড। মাস্টার বেডটা এরকম, আমরা এটাতে কি কি কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো ফাইনালি ইনশাল্লাহ। তারপর আমরা এই পাশে আরও 2টি বেডরুমের কাজ করব। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সাইট। এখন আমরা সাইটটিকে এই অবস্থায় পেলাম, আমরা আমাদের কাজ শুরু করব। আমরা প্রথমত এটাকে সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করে আমরা এই টাইলসের উপরে ত্রিপল দিব। ত্রিপল দিয়ে তারপর আমরা কাজ শুরু করব, যাতে আমাদের টাইলসের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর আমরা সাবধানে কাজ করার চেষ্টা করব যাতে ক্লায়েন্টের কোনো ধরনের ক্ষতি না হয়। যেমন একটা টাইলস ভেঙে গেলে আবার হ্যাসেল। তো এগুলো জিনিস চিন্তা করে আমরা আমাদের কাজটাকে আজকে শুরু করতেছি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন।
আসলে আমি ইন্টেরিয়র ডিজাইনের সাথে সম্পৃক্ত আছি। আমি চেষ্টা করি আপনাদের মাঝে ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত কাজগুলোকে তুলে ধরার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো এক ভিডিও নিয়ে। হতে পারে সেটা এই বিল্ডিংয়েরই ওভারঅল একটা ভিউ থাকবে, যেটা আমরা কাজ করব সেটার উপরে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।